এই শহরে নৃত্য শিক্ষা দিয়ে এসেছে। শহরের ছোট বন্ধু, শহরের তরুণ তরুণীরা অনেকেই এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশে এবং বিদেশে নিক্কন নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা, অভিভাবকেরা, তাদের অধ্যক্ষ শহরের পথে এগিয়ে চলেছে। এই পথে আপনাদের সঙ্গে আজ মিলিত হচ্ছে নিক্কন নৃত্য সহশিক্ষক গুরু অনেক শোভাকাঙ্ক্ষী মানুষ। নিক্কন নৃত্য শিক্ষা কেন্দ্রে বর্ষপূর্তি অনুষ্ঠানে 25 বছর পাগল হওয়ার নবদ্বীপ শহরের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিক্কনের 31 বছর পূর্তির বছরেই নিক্কনের যে বর্ষপূর্তি অনুষ্ঠান হয়, বছরের শেষে যে বার্ষিক অনুষ্ঠান হয়, তার 25 বছর পূর্তি আজকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সারা বছরের ভাবনার শুভ সূচনা হচ্ছে। বার্ষিক অনুষ্ঠানের নিক্কন সারা বছর ধরে এগিয়ে চলেছে। সারা বছর ধরে যে ধারাবাহিক প্রক্রিয়া আপনাদের সামনে উপস্থিত করবে, তারই শুভ সূচনা হচ্ছে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেছে যেকোনো একটা সাইড না আমার বসন্ত এসো আজ দক্ষিণ নিক্কন শাস্ত্রীয় নৃত্য চর্চা কেন্দ্র, এটি রামসীতাপাড়ায় নবদ্বীপে। নিক্কনের আজ রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের সূচনা পর্ব এবং তার সাথে বসন্ত উৎসব হলো। নিক্কন প্রতিষ্ঠানটি 31 বছর হয়ে গেছে, 1994-তে প্রতিষ্ঠা। মূলত শাস্ত্রীয় নৃত্যের চর্চাই করে থাকে নিক্কন। এখন তো আধুনিকতা নৃত্যের ভীষণ প্রভাব, কিন্তু নিক্কন তার গড্ডালিকা প্রভায় মিশিয়ে যায়নি। নিক্কন শাস্ত্রীয় নৃত্য চর্চাই করে যাচ্ছে, তারই সূচনা পর্ব হলো। এবং ডিসেম্বর মাসে 2 দিন ধরে আমাদের এই রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে একদিন হবে ভারতের যে বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য তার উপস্থাপনা, এবং আরেকদিন শাস্ত্রীয় নৃত্যের আঙ্গিকে কোরিওগ্রাফি, এই দুটোর উপস্থাপনা হবে। কৃষ্ণেন্দু মজুমদার,
আমি একজন কথক নৃত্যশিল্পী, রবীন্দ্র ভারতী এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত।